যে ঠিক আছে বাবা, তুমি যদি শিখতেই চাও তাহলে তুমি মাঝে মধ্যে আমার এখানে আসো, একটু দেখো। তার মানে কি, সেই কাজের উপর তার ভক্তি থাকতে হবে, সেই কাজে তার মনোনিবেশ করতে হবে এবং গুরু অর্থাৎ সেই পারদর্শী ব্যক্তি, তত্ত্ব বেত্তা ব্যক্তি কি করবেন, তাকে সেই বিষয়টা জানিয়ে দেবেন। এটি হচ্ছে গুরু। শিক্ষক ছাত্রদের কি বুঝাই দিবেন, এটি হচ্ছে গুরু। মা সন্তানকে রান্না শেখাই দিবেন, এটি হচ্ছে গুরু। বাবা ছেলেকে পথ দেখা, পথে কিভাবে চলতে হয়, কিভাবে সাইড নিতে হয়, কিভাবে অন্যকে সাইড দিতে হয়, সেটা বাবা ছেলেকে শিখাই দিবেন, এটাই হচ্ছে গুরু। প্রত্যেকটি কর্ম গুরুমুখী। তো আপনি আমি আমার পারমার্থিক জীবনী অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির মার্গে আমাকে কি গুরু লাগবে না? অবশ্যই লাগবে। এই জগৎ কি অনিত্য, পরজগৎ নিত্য। এ জগৎ কি অনিত্য, পরজগৎ নিত্য। এই জগৎ ক্ষণস্থায়ী, পরজগৎ চিরস্থায়ী। তাইলে চিরস্থায়ী জগতের জন্য আমার পরবারের জন্য আমার আত্মজ্ঞানের প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। এই জন্য বলছে সদ্গুরু ধরো, সদ্গুরু ধরো। গুরু প্রণামে কি বলা হয়েছে? অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড, যেটা খণ্ড করা যায় না, এই অখণ্ড বস্তু যে মণ্ডল, এই যে বিশ্বমণ্ডল মণ্ডলে রয়েছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম, যিনি এই যে ব্যাপ্ত আছেন বিশ্বজুড়ে, তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সেই গুরুর যিনি পথ, সেই গুরুর যিনি দর্শন করাইয়া দেন, সেই গুরুকে আমি কি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে ভগবান কি আকাশে অবস্থিত মহান বায়ু যেমন সর্বত্রগামী, ভগবান বলছে আমিও সর্বত্রগামী। বায়ু যেমন সর্বত্রগামী, আমিও সর্বত্রগামী, কিন্তু আমি ভূতে নই, ভূত আমাতে নয়। দেখছেন কত বড় কথা? তাহলে এখানে বুঝতে হবে ভগবান কি ব্রহ্মময় জগৎ, জগৎটা কিময়।